অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার ফার্স্ট লেকচার। বাইনারি অপারেশন কি? বাইনারি অপারেশন সহজ হতে একটা ফাংশন যার ইনপুট থাকবে দুইটা আর আউটপুট থাকবে একটা। ইনপুটগুলো ক্রমজোড় আকারে থাকবে। ক্রমজোড়টা কীভাবে পাবো আমরা? এস ক্রস এস দিয়ে, অর্থাৎ কার্টেসিয়ান প্রোডাক্টে যে ক্রমজোড়গুলো পাইতাম। Formally, a binary operation on a set S is a function from S cross S into S. Thus, the composition say star. কম্পোজিশনটা স্টার মানে এখানে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো কিছু হতে পারে, অর্থাৎ অ্যাডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন যে কোনো কিছু হতে পারে। স্টার দ্বারা আমরা র্যান্ডম বোঝাচ্ছি, আবার ইউনিয়নও হতে পারে, অর্থাৎ একটা অপারেশন এক কথায়। দাস দি কম্পোজিশন সে স্টার উইল বি এ বাইনারি অপারেশন অন এস if and only if a composition be element of S for every a b element of S. For example, addition is a binary operation on the set natural number. আমরা একটু চেক করে দেখি ন্যাচারাল নাম্বারের যে সেট এর কিছু এলিমেন্ট নেই আমরা 1 2 3। এখন এই এলিমেন্টগুলোর এদের সাথে এদের যে ক্রমজোড় বানানো যায়, যেমন 1 2 3, এই দুইটা সেটের ক্রমজোড়গুলো কি আসবে? 1 1 1 2 1 3 ডট ডট ডট, এভাবে আসবে অনেকগুলো। এই ক্রমজোড়গুলোর মধ্যে আমরা অপারেশন করব, যেমন 1 এর সাথে যদি 1 অপারেশন করি তাহলে আসতেছে 2, 1 এর সাথে 2 অপারেশন করলে 3, এভাবে যাচ্ছে। এখন লক্ষ্য করলে দেখা যাবে এই ক্রমজোড়ের এলিমেন্টগুলো ন্যাচারাল নাম্বারের মধ্যে ছিল। একইভাবে এই ক্রমজোড়ের রেজাল্টটাও কি ন্যাচারাল নাম্বারের মধ্যেই আছে, ন্যাচারাল নাম্বারের বাহিরে কিন্তু যায়নি, ন্যাচারাল নাম্বারই আছে। সো এই যে প্রপার্টিসটা, এই প্রপার্টিসটাকে বলা হয় ক্লোজার প্রপার্টিস। যদি একটা অপারেশন ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে তাহলে সেটা বাইনারি অপারেশন হবে। তাহলে বাইনারি অপারেশন হওয়ার কন্ডিশনই হচ্ছে এটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন আর বাইনারি অপারেশন ইন দ্য পাওয়ার সেট অফ এ গিভন সেট। তা আমরা এটাও একটু দেখব। ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন দুইটাই বাইনারি অপারেশন বলা হয়েছে। যেমন একটা সেট এ ইকুয়ালস টু 1 2 3, এটার পাওয়ার সেটটা কি হবে? পাওয়ার সেট অফ এ হবে 1 2 3 1 2 1 3 1 2 3, আর একটা আছে এমটি সেট। এখন বলা হয়েছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন আর বাইনারি অপারেশনস ইন দ্য পাওয়ার সেট অফ এ গিভেন সেট। তাহলে আমরা এই পাওয়ার সেট, এই সেটের পাওয়ার সেটের যে কোনো দুইটা সেটের মধ্যে যদি ইউনিয়ন করি তাহলে দেখি সেটা বাইনারি অপারেশন হয় কি না। আচ্ছা, আমরা এই পাওয়ার সেটের এই সাবসেটটা আর এই সাবসেটটার ইউনিয়ন করি, 3 ইউনিয়ন 1 3, কি আসে? তাহলে 1 3 আসবে। এখন দেখি যে 1 3টা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে কিনা। দেখো এখানে দেখা যাচ্ছে 1 3 এই এ সেটের মধ্যে আছে। যেহেতু 1 3 এ সেটের মধ্যে আছে বা এ সেটের সাবসেট, তাহলে ওই পাওয়ার সেটের ইউনিয়ন বা যে কোনো সাবসেটের ইউনিয়ন ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে, দ্যাট ইজ ইউনিয়নটাকে আমরা বাইনারি অপারেশন বলতে পারবো। সিমিলারলি যদি ইন্টারসেকশন নিতাম এখানে ইউনিয়ন না নিয়ে, তাহলে পাওয়া যেত 3, রেজাল্টটা হতো 3। তো 3ও এর এলিমেন্ট, আবার সাবসেট অফ এ বলা যায়, তাহলে সেটাও ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে। হ্যান্স ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন আর বাইনারি অপারেশন ইন দ্য পাওয়ার সেট অফ এ গিভেন সেট। এখন দেখি বাইনারি অপারেশন নয় কোনগুলো। এরকম এক্সাম্পল, যেমন অ্যাডিশন ইজ নট এ বাইনারি অপারেশন ফর দি সেট অফ অড ইন্টিজার। সেট অফ অড ইন্টিজার কারা? যেমন 1 3 5 7 ডট ডট ডট, এভাবে যাবে। এখন এদের মধ্যে যদি আমরা অ্যাডিশন করি 1 + 3, তাহলে আসতেছে 4। সেটা এই 4 কি অড ইন্টিজার? নো, অড ইন্টিজারের সেট থেকে বের হয়ে গেল। যেহেতু 4 অড ইন্টিজার না, তাহলে সেটা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে না। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি অ্যাডিশন ইজ নট এ বাইনারি অপারেশন ফর দি সেট অফ অড ইন্টিজার। এরপর আছে সাবট্রাকশন ইজ নট এ বাইনারি অপারেশন অন ন্যাচারাল নাম্বার। কীরকম? ওকে,
ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করা মানে একটা সেটের যত এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্টই ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করতে হবে। একটা সিঙ্গেল এলিমেন্ট যদি প্রপার্টি স্যাটিসফাই না করে তাহলে সেটাকে আমরা বাইনারি অপারেশন বলতে পারবো না। এখানে যেমন সাবট্রাকশন ইজ নট এ বাইনারি অপারেশন অন ন্যাচারাল নাম্বার। আমরা এখানে দেখি 3 - 2 দুইটাই ন্যাচারাল নাম্বার এখানে, আর অপারেশনটা মাইনাস। এখানে রেজাল্ট হলো 1, এটা 1 কিন্তু এই ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 3 এবং 2 ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে দুইটা এলিমেন্ট। তো সব এলিমেন্ট কী করে, আমরা যদি 2 থেকে 3 মাইনাস করি তাহলে -1 আসে। তো -1 তো ন্যাচারাল নাম্বার না। সো দেখলাম যে এখানে কিছু এলিমেন্ট আছে যারা ক্লোজার প্রপার্টি স্যাটিসফাই করে না সাবট্রাকশনের জন্য। ওকে, তাহলে আমরা বলতে পারতেছি সাবট্রাকশন ইজ নট এ বাইনারি অপারেশন অন দি সেট ন্যাচারাল নাম্বার। ওকে, এবার দেখি অ্যালজেব্রিক স্ট্রাকচার বা অ্যালজেব্রিক সিস্টেম কি। A set having one or more binary operation is known as algebraic structure or an algebraic system. তাহলে এখানে বলা আছে একটা সেট হ্যাভিং ওয়ান অর মোর বাইনারি অপারেশন, একটা অথবা তার বেশি বাইনারি অপারেশন সহ যে কোনো সেটকে অ্যালজেব্রিক স্ট্রাকচার অর অ্যান অ্যালজেব্রিক সিস্টেম বলা যাবে। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে সেটা বাইনারি অপারেশন হতে হবে। সেটটা অ্যালজেব্রিক সিস্টেম হওয়ার মেইন কন্ডিশন হলো সেটা বাইনারি অপারেশন হতে হবে। ওকে, যেমন সেট অফ ন্যাচারাল নাম্বার উইথ অ্যাডিশন, এটাকে একটা অ্যালজেব্রিক সিস্টেম বলা যাবে। সেট অফ কমপ্লেক্স নাম্বার উইথ অ্যাডিশন অথবা মাল্টিপ্লিকেশন, এটাও একটা এই কি বলা যাবে অ্যালজেব্রিক স্ট্রাকচার বা অ্যালজেব্রিক সিস্টেম। অথবা এখানে বলা আছে পাওয়ার সেট অফ এ আমরা দেখে আসছি উইথ ইউনিয়ন অর ইন্টারসেকশন, এগুলোকে আমরা অ্যালজেব্রিক সিস্টেম বা অ্যালজেব্রিক স্ট্রাকচার বলতে পারবো। ফার্স্ট লেকচারটা এইটুকুই। সেকেন্ড লেকচারে আমরা গ্রুপয়েড এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।